থেকে আনছি, গাড়ি ভাড়া দিয়েছি 100 টাকা, এখন 250 টাকা পাইছি। আমি 250 টাকা দিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন যে বাংলাদেশে সমস্ত কিছু জিনিসপত্র সব কিছুরই দাম বাড়ে, শুধুমাত্র একটা জিনিসের দাম কমে, সেটি হচ্ছে চামড়ার ব্যবসায়ী যারা বা গরুর চামড়ার দাম একেবারেই নেই। 1-1.5 লক্ষ টাকার একটা গরু, সেখানে চামড়ার দাম হচ্ছে মাত্র 1 থেকে 150 টাকা। এটা খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক যে এই চামড়ার ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এই ধরনের এই চামড়া যারা বিক্রি করে বেশিরভাগই কিন্তু ইতিমখানা মাদ্রাসায় দেয়। তো সেই কারণে আমাদের দেশের কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা এই সিন্ডিকেটটা নিয়ে ইতিমখানা মাদ্রাসাগুলো যাতে বন্ধ হয়ে যায় সেটার একটা পায়তারা চলছে দেশে। তো চলুন আমরা এই বিষয় নিয়ে একটি ভিডিও ফুটেজ দেখি যে সাধারণ জনগণ আসলে এই বিষয়টা কীভাবে দেখছে বা যারা চামড়ার ব্যবসার সাথে জড়িত তারা কি বলছে। চলো সেই কথাগুলি একটু শোনা যায়। আড়তের সামনে দাঁড়ানো সারি সারি ট্রাক, পিকআপ সহ চামড়া বোঝাই যানবাহন আসছে একের পর এক যান। সোমবার দুপুর গড়ানোর পর থেকেই এমন চিত্র নগরীর আতুরা ডিপো এলাকার, যেটি নগরীর প্রধান কাঁচা চামড়ার আড়ত। নগরীর বিভিন্ন স্থান থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে এখানে নিয়ে আসেন মৌসুমি ব্যবসায়ী, বিভিন্ন মাদ্রাসা কর্তৃপক্ষ, এমনকি কোরবানিদাতারাও। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কিন্তু চামড়া বিক্রি করতে এসে দাম শুনে যেন মাথায় হাত এক একজনের। 80-90 হাজার টাকা দামের গরুর চামড়া 2 থেকে 250, 1.5 থেকে 2 লাখ টাকা দামের বড় গরুর চামড়াও বিক্রি হচ্ছে 4 থেকে 500 টাকায়। তাতে চামড়া বিক্রি করতে এসে একরাশ হতাশা নিয়ে ফিরছেন বিক্রেতারা। থেকে আনছি, গাড়ি ভাড়া দিয়েছি 100 টাকা, এখন 250 টাকা পাইছি। আমি 250 টাকা দিয়েছি। হ্যাঁ, চামড়ার দাম আর কত পড়ছে? 150 টাকা পড়ছে। গরু একটার দাম আসলে 1,80,000 টাকা, একটার দাম আসলে 1,40,000 টাকা। এই দুইটা গরুর চামড়া কত করে বিক্রি করলেন? ওগুলো ভাই এখন কি করবো ভাই, আগে আসলে চামড়ার দাম আসলে 7-8 হাজার টাকা, এখন এই চামড়া দিচ্ছে 900 টাকা। দুইটা চামড়া? জি, কি বলবো ভাই, না নিলে ওগুলো তাও তো দিচ্ছে না। অনেকে আবার চামড়া নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায়। অবশেষে ফেরত নেয়ার চেয়ে নামমাত্র মূল্যেই বিক্রি করে ঘরে ফিরেছেন অনেকে। আমাদের করার কিছু নেই, ওরা যেরকম বলতেছে এরকম আমাদের করার কিছু নেই। আল্লাহ যেরকম দিচ্ছে এতিমদের মাল আমরা যেরকম 700 টাকা করে বিক্রি করে দিলাম, 700 টাকারও বিক্রি না। দামটা তো অনেক কম, অনেক কম। এটা আমাদের খরচা উঠবে না, আমাদের একটা আমার পিছিয়ে প্রায় 200 টাকা 250 টাকা খরচা হবে। কম দামে কেনার পেছনে আড়তদারদেরও বাহানার অভাব নাই। লবণের দাম বৃদ্ধি, চামড়া সংরক্ষণে বাড়তি খরচ, ট্যানারি মালিকরা ন্যায্য দাম দেন না, এমন নানা অজুহাতে 150 টাকা থেকে সর্বোচ্চ 500-600 টাকার মধ্যে চামড়া কিনছেন আড়তদাররা। যেটা 200-250 বলতেছে ওগুলো বাদ মালের মধ্যে দিলে ওগুলো পার্সেন্টেজে বাদ চলে যায়। একটা চামড়া 500 টাকা খরচ হয়, এটা ওগুলো নিলে এই জন্য নিতে পারতেছি না। এগুলো বড় চামড়াগুলো আমরা দিই 550 টাকা, এগুলো পারফেক্ট দামে পাওয়া যায়। চুড়োগুলো 200-250 এগুলো নিতে হয় বাধ্যগত, কারণ ওগুলো বাদও পড়ে যায়, এগুলো 50% বাদ পড়ে যায়। এই যে ট্যানারি অ্যাসোসিয়েশন এবং বাণিজ্য মন্ত্রণালয় মিলিয়ে আমাদের যে দামটা নির্ধারণ করে দেয় 50-55 টাকা, ওরা আমরা যখন লবণ দিয়ে থাকি, লবণ অফার আসি আমাদেরকে মূলে 35-37 টাকা। ওই সময় আমরা টাকাগুলো সব লস খাইছে, খাইতে সব আর দ্বারা দলীয় হয়ে গেছে। কারণ ওরা আপনার মাধ্যমে আমি সরকারের কাছে অনুরোধ করি, আমাদের যে আমরা লিটটা দেয় ট্যানারি মালিক এবং বাণিজ্য মন্ত্রণালয়, সেই লেটটা যেন আমরা কাঁচা লবণ দেওয়াটা পাই, আমরা যেন লোকসান না হয়। লোকসান খাইতে খাইতে সব শেষ। এদিকে গত কয়েক বছর ধরে চামড়ার দাম পতনের কারণে ফরিয়া বা মৌসুমি ব্যবসায়ীর তৎপরতা দেখা গেছে অনেক কম। তারপরও নগরীর আগ্রাবাদ, চৌমুহনী সহ বিভিন্ন স্থানে কোরবানি দাতাদের কাছ থেকে চামড়া কিনছেন কেউ কেউ। আমি 30 টাকা আনছি, 350 টাকা করে বেচছি। দাম করতেন, দাম পাইছি, দাম এতে হয় নাই, একবার দাম কম, পানির দামে দাম চামড়া একবারে। আমরা চামড়া কিনছি 500 টাকার উপরে করে কিনছি, যাতে আমাদের থেকে 50 টাকা অথবা 100 টাকা লাভে কিনতে পারে। কিন্তু এখনও কোনো পার্টি দেখতেছি না। কিন্তু খবর পাচ্ছি ওখানে নাকি লেট আরও কমাই দিচ্ছে। আমার মনে হয় এটা সিন্ডিকেট করলে কিন্তু দেশের সম্পদ নষ্ট হয়ে যাবে। নেক্সট টাইমে মনে করেন আমরা চামড়া ব্যবসা করব না। গত কোরবানিতে চট্টগ্রামে চামড়া সংগ্রহ হয়েছিল 3,30,000-এর মতো। এবারও চট্টগ্রামে 3.5 লাখ চামড়া সংগ্রহের আশা করছেন আড়তদাররা। কাঁচা চামড়া সংগ্রহের পর সেগুলোতে লবণ দিয়ে কয়েক সপ্তাহ সংরক্ষণ করে ফুড হিসেবে ঢাকা, চট্টগ্রামের বিভিন্ন ট্যানারিতে বিক্রি করেন তারা। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। 1-1.5 লক্ষ টাকার গরু, সেখানে মাত্র
150 থেকে 200 টাকা একটা চামড়ার দাম। তো আজ থেকে 10-15 বছর আগেও কিন্তু একটা গরুর চামড়ার দাম ছিল 3-4 হাজার 5,000 টাকা, এরকম দাম ছিল। কিন্তু এখন এই পর্যায়ে এসে একটা চামড়ার দাম হয়েছে 200-300 টাকা। এটা মানে ভাবা যায় এটা বাংলাদেশে মনে হয় এই একটা পণ্যই যে শুধুমাত্র দাম কমে এসেছে বারবার। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।